হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকে ভ্লগটা শুরু করছি দিদির বাড়ি থেকে। এখন বাজে সকাল 9:30 মতো। এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। আজ যেহেতু রবিবার, কলেজ টিউশন কিচ্ছু নেই, তাই এত বেলা করে ঘুম থেকে ওঠা। দিদি আর নয়নদা গেছে দিদির কিছু ব্লাড টেস্ট করাতে। বাড়িতে আমি এখন একাই আছি। একা একা কি আর করবো, তাই ভাবলাম একটু টিভি দেখা যাক। টিভি অন করেই দেখছি টিভিতে হচ্ছে গোপাল ভাঁড়। এটা আমার ছোটবেলা থেকে ভীষণ প্রিয় একটা কার্টুন। তোমাদের কার কার গোপাল ভাঁড় দেখতে খুব ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। যারা এখনো বড় হয়ে গেছো কিন্তু গোপাল ভাঁড় দেখা ছাড়োনি, একটু কমেন্টে জানিও। এদিকে টিভি দেখতে দেখতে দিদিরাও বাড়ি চলে এসেছে। আজ রবিবার, সেই সঙ্গে রামনবমী। বাড়িতে একটু স্পেশাল খাওয়া দাওয়া না হলে কি হয়। এদিকে দেখো দিদিরা ফেরার পথে চিকেন নিয়ে এসেছে, এখন সেটাই ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে। আজকের ব্রেকফাস্টে ছিল সিদ্ধ ডিম, লুচি, ঘুগনি আর সুজি। আমি আর দিদি একসঙ্গে খাচ্ছিলাম, কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না বলে দূর থেকে দাঁড়িয়ে বলছে তুই আগে ভিডিওটা করে নে, তারপরে আমি যাব। সেটার জন্য একটু হাসাহাসি করছিলাম খেতে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন এই যে চিকেনটা বানানোর জন্য যা যা দরকার সেগুলো একটু রেডি করে নিচ্ছিলাম। মানে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো একটু বনিয়ে নিচ্ছিলাম আর কি। সব রেডি করে স্নানটাও কমপ্লিট করে নিলাম। এখন ছাদে যাব ভিজে জামা কাপড়গুলো রোদে শুকাতে। তার আগে সানস্ক্রিনটা ভালোভাবে মেখে নিই, নয়তো ছাদে যা রোদ, ছাদ থেকে নেমে এসে আমার আর চেনাই যাবে না। এই গরমকালটা কেন যে আসে ভগবান, আমার একদম ভালো লাগে না। এখন এই যে জানলা দরজা সব বন্ধ করে, ফ্যান বন্ধ করে ভিডিও ভয়েস দিচ্ছি, কি যে কষ্ট হচ্ছে। তার ওপর এই রোজ রোজ টিউশন কলেজ করা, উফ মাগো, গরমকালটা কবে যে পেরোবে, তাড়াতাড়ি পেরোলে বাঁচি। তোমাদের কার কার আমার মতো এই গরমকালটা ভীষণ অপছন্দের, কমেন্টে জানিও তো। আর যাদের পছন্দের তারা বাপু আমায় যেন গালাগালি দিও না। যাই হোক, এখন যাই ছাদে গিয়ে একটু অগ্নি পরীক্ষা দিয়ে আসি। এ তো সবে শুরু। মা গো মা, কি রোদ! আমি তো জুতোটা পরে আসতেও ভুলে গেলাম, পা একদম পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি জামাগুলো মেলে দিয়ে পালাই বাবা। সব জামা কাপড়গুলো মেলা কমপ্লিট, এখন এগুলো ক্লিপ লাগিয়ে দিই, নয়তো হাওয়ায় উড়ে গিয়ে আবার নোংরা হবে। এখন চললাম নিচেকে। এদিকে নয়নদা এই যে চিকেনটা রান্না করছে। দিদিদের বাড়ির পাশে আইসক্রিমের ফ্যাক্টরি আছে। নয়নদা চিকেনে দেওয়ার জন্য দই আনতে গিয়ে দেখি আইসক্রিম নিয়ে এসছে। এখন এই যে রান্না কমপ্লিট, খেতে বসে পড়েছি।